এই মেয়েটি প্রতিদিন বিয়ে করে আর পরদিনই তালাক নিয়ে নেয়। তার ডয়ের ভরে যায় বিয়ের আংটিতে। মেয়েটির নাম ছিল ডেইজি আর সে ছিল একজন কন্ট্রাক্ট ওয়াইফ। যেসব ছেলে বিয়ে করতে চাইতো না কিন্তু আত্মীয় স্বজন ও বন্ধুদের চাপ থেকে বাঁচার জন্য ভুয়া বিয়ে আয়োজন করত, তারা ডেইজিকে ভাড়া করে। ডেইজির দারুণ অভিনয় দক্ষতার কারণে অনেক গুরুতর অসুস্থ মা বাবা সুন্দর বউ দেখে সুস্থ হয়ে যায়। এই কাজ থেকে ডেইজি প্রচুর টাকা কামিয়ে নেয়, কিন্তু ছোট একটি দেশে টানা 13 বছর কাজ করার পর তার অনেক এক্স হাজবেন্ড হয়ে যায়। এমনকি হোস্টেল স্টাফরাও বিয়ের অনুষ্ঠানকে তাকে চিনে ফেলে। এই অদ্ভুত পরিস্থিতি থেকে বাঁচতে ডেইজি তার ব্যবসা বড় করার সিদ্ধান্ত নেয়। এবার সে দেশের বাহিরে বিয়ে করা শুরু করে। এমনকি আফ্রিকার এক রাজাও তাকে ভাড়া করে, কারণ ডেইজির সার্ভিস সত্যি ছিল একেবারে প্রফেশনাল। তবে সবাই তাকে বুক করতে পারত না। প্রথমে সে ছেলেটির প্রোফাইল দেখে, তারপর সাক্ষাৎকার নেয়, তারপরে ক্লায়েন্ট বাছাই করে। ডেইজির একটা নিয়ম ছিল, শুধু বিয়ে করবে, প্রেমের চত্বরে পড়বে না। একদিন সে এক বিশেষ ক্লায়েন্টের জন্য অপেক্ষা করছিল। ছেলেটির প্রোফাইল ছবির বাহিরে আর কিছুই ছিল না। সিসিটিভি ক্যামেরায় ডেইজি দেখে যে ক্লায়েন্ট সময় মতো পৌঁছে গেছে, কিন্তু যখন সে ফোন করে ইন্টারভিউ নিতে চায় ছেলেটি রাজি হয় না, বরং সরাসরি ডেইজির কাছে চলে আসে। আসতেই সে ডেইজিকে বলে, দয়া করে আমার সঙ্গে বিয়ে করো। ছেলেটির ডিমান্ড ছিল খুবই সহজ, যখনই তারা একসঙ্গে হবে শুধু ডিনার করবে। বিষয়টা ডেইজির কাছে অদ্ভুত লাগে, কিন্তু ছেলেটি ভালো টাকা দিবে, তাই সে রাজি হয়ে যায়। ছেলেটি শুধু হ্যান্ডসাম আর ধনী ছিল না, দারুণ রান্না করত, একজন শেফের থেকেও ভালো। তবে একটাই সমস্যা ছিল, সে খুব কম কথা বলতো। 5 বছরে তারা একে অপরের সঙ্গে 50টিরও কম শব্দ ব্যবহার করেছে। ডেইজির চুক্তি প্রায় শেষ হওয়ার পথে ছিল এবং সে ভেবেছিল মাসের শেষে অবসর নিবে, কিন্তু যখনই সে মাইককে তালাকের কথা বলতে যাচ্ছিল তখনই মাইক আগে বলে দেয়, চলো এবার তালাক নেই। ডেইজি অবাক হয়ে যায়। সে ভেবেছিল প্রথমে সে তালাক চাইবে আর মাইক দুঃখ পাবে, কিন্তু মাইক তো একেবারে সম্পর্ক শেষ করে দিতে চায়। তখন ডেইজি বলে, কন্ট্রাক্ট এখনো শেষ হয়নি, বাকি 27 দিন আমি পূর্ণ করব। এ কথা বলে সে ঘুরে চলে যায়, কিন্তু মনের ভিতর তখনই ঠিক করে ফেলে চুক্তি শেষ হওয়ার আগেই সে মাইকের মন জিতে নিবে। মনে হচ্ছে এবার ডেইজি প্রেমে না পড়ার নিয়ম ভাঙতে চলেছে।